আমি আপনাদের বলি, ঢাকা 18 আসনে জাহাঙ্গীর তার শ্যালক হলো চাঁদাবাজ, বড় চাঁদাবাজ। রবিউল ইসলাম নয়ন সন্ত্রাস। তারপরে হলো ইশরাক বিশাল চাঁদাবাজ। তারপরে হলো ঢাকা 7 হামিদ, সে কি অস্ত্র ব্যবসায়ী। কাইয়ুম ভূমিদস্যু। আর নাম বলেন আপনারা? ঢাকা 10 রবিউল, সে তো খুনি। এভাবে অসংখ্য জায়গায় দেখাতে পারবো। কতটুকু উপরে? তারেক রহমান পর্যন্ত। অনেক উপরে মানে কি? তারেক রহমান পর্যন্ত, গুলশান পর্যন্ত, পল্টন অফিস টু গুলশান পর্যন্ত। আপনারা বাংলাদেশের সকল মানুষ এই সময় ক্যামেরা রেডি রাখবেন। কোথাও যদি কেউ টাকা দিয়ে ভোট কিনতে চায়, তারে পুলিশের হাতে তুলে দিবেন। কোথাও যদি অস্ত্রের মহড়া দেয়, তাকে পুলিশের হাতে তুলে দিবেন। আশঙ্কা আছে, তারা প্রিপারেশন নিচ্ছে। তো এখানে এটা আমরা খোঁজ খবর পাচ্ছি, তাদের মধ্য থেকে আমরা খোঁজ খবর পাচ্ছি তারা অস্ত্র রেডি করতেছে। শেষ মুহূর্তে যেটা বলবো সেটা হলো, আমাদের এখানে কেউ প্রতিদ্বন্দ্বী আমরা কারো নই বা কেউ নই। আমরা সবাই ভাই ভাই। তবে শর্ত একটাই, সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলমুক্ত যারা আছে তারাই আমাদের ভাই। বাকিদেরকে আমাদের সংশোধন করতে হবে এবং পুনর্বাসন করতে হবে। সেটা একটা কষ্টসাধ্য প্রক্রিয়া। 50 বছরের প্র্যাকটিস তো সহজে হাল ছাড়া যায় না। এই জন্য বাংলাদেশে যখন প্রথমে টয়লেট এসেছিল, বাংলাদেশের মানুষ অনেকে ওয়াশরুমে যেত না, বাইরে ওয়াশরুম করতো। এটাতে অভ্যস্ত করানোর জন্য প্রথমে যখন এনজিওগুলো ওয়াশরুম নিয়ে আসে, এটাতে অনেক এডুকেশন করতে হচ্ছে তাদের। তো যারা এই ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী 2 নাম্বারই করে, তাদের হলো ওই ওয়াশরুমের অবস্থা। এদেরকে এডুকেট করতে হবে আমাদেরকে, যাতে এরা ভালোভাবে ওয়াশরুমে যায়। সেজন্য এদেরকে আমাদের এডুকেট করতে হবে যাতে গণতন্ত্র চর্চা করে। এটা আমাদের একটু কষ্টসাধ্য হবে, তবে আমরা কষ্টটা মেনে নিচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা আশা করি তাদেরকে পারবো এবং মানুষকে সাথে নিয়ে ইনশাআল্লাহ তাদেরকে করবো। সবচেয়ে বড় যেটা বিষয়, অনেকে আমার নামে অনেক কথা বলেছে। আমি সত্যিকার অর্থে যেটা বলতে চাই, আমি ঢাকা 8-এই থাকি। এখানেই এনসিপির অফিস আমাদের এখানে, আমি প্রতিনিয়ত অফিস করি। আমি গত 2 বছরে গণ অভ্যুত্থানের আগ থেকে আমি সর্বোচ্চ রাতে 3 থেকে 4 ঘন্টা ঘুমিয়েছি। এত কাজ ছিল আমাদের। গত 18 মাসে আওয়ামী লীগের অনেকগুলো মুভমেন্ট হয়েছিল, সেগুলো ট্যাকল দিতে হয়েছে। গণ অভ্যুত্থানের সময় এত কাজ ছিল, সারা দিন রাত আমরা কাজ করেছি। যখন সরকার গঠন হয়েছিল 12 দিন একটানা না ঘুমিয়েছিলাম এবং এর পূর্বে প্রতিনিয়ত আমাদের সময়গুলো গিয়েছিল গুলির মুখে। এবং এখনও ইনশাআল্লাহ আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছি। আমার অনেকে বাসা জিজ্ঞেস করে, আমার বাসা পরিবারে। আমি বিবাহিত, আমার এক সন্তান আছে এবং আপনারা তো জানেন আমি ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করছি এবং আমি এখানে এসেছি ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার এবং সবাইকে একটা সুস্থ শিক্ষা ব্যবস্থা, একটা স্বাস্থ্য ব্যবস্থা দেওয়ার জন্য। তো আপনারা কারো প্ররোচনায় অথবা কোনো প্রচারণায় বিভ্রান্ত হবেন না। তো আমার তো সব কিছু ইলেকশন কমিশনে দেওয়া আছে, তাহলে আমার বাসাটা খোঁজার মানে কি? এটা তো নিশ্চয়ই উস্কানি দেওয়া। এবং আমি যে জায়গায় থাকি ওইখানে গিয়ে আমাদের একটা ক্যাম্প ছিল, সেখানে হলো চাপাতি দিয়ে 4 জনকে আহত করেছে গতকালকে। পরবর্তীতে আমরা শাহবাগ থানায় মামলা করেছি এবং সেই মামলা অনুযায়ী প্রসিড হবে ইনশাআল্লাহ। তো সবার উদ্দেশ্যে শেষ বার্তা যেটা, আমি অনেক টাকার মালিক হইতে পারতাম। বাংলাদেশের যে দুর্নীতি সিস্টেম, বিএনপির অনেকে যারা ইলেকশন করতেছে আমি চিনি, জানি তাদেরকে। কেউ বাস দখল করেছে, কেউ ট্রাক দখল করেছে, কেউ বন্দর দখল করেছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সম্পত্তিগুলো তারা লোপাট করেছে, চাঁদাবাজি করেছে, অসংখ্য বাংলাদেশি লুটপাট চালিয়েছে। আমি 1 টাকা দুর্নীতি করি নাই, কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কোনো কিছুর সাথে জড়িত হয় নাই। খালেসপনে রাজনীতিটা করতে আসছি, আমি আমৃত্যু রাজনীতি করে যাব। আমি যদি রিক্সা চালাইতে হয়, আমার যদি রাস্তার পাশে দোকান দিতে হয়, যদি প্রয়োজন হয় তাও করব, কিন্তু কখনো আমি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীর সাথে জড়িত হব না। এটা আমার মানুষের কাছে কমিটমেন্ট। আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, যেই যতই করুক না কেন। ইনশাল্লাহ আমরা যদি জয়ী হই, যেভাবে মানুষের পাশে থাকবো, আমরা যদি জয়ী না হই সেভাবে মানুষের সাথে থাকবো। সেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সবকিছু আমরা আল্লাহর কাছে সুপর্দ করলাম। আল্লাহ যদি চায় সম্মানিত করবেন, আল্লাহ যদি চায় লাঞ্ছিত করবেন। তো সেই জায়গাটা আমরা জনগণের হাতে ছেড়ে দিলাম। আপনারা যারা ঢাকা 8 আসনের ভাই এবং বোনেরা আছেন, আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট,
আপনারা এমন একজন মানুষকে বেছে নেবেন যে ঢাকা আটটা গঠন করতে হবে, বাংলাদেশে পরিবর্তনের ডাক দিতে পারবে। এমন কাউকে চয়েস করবেন না যেই মানুষটা আপনার সন্তানের প্রতিষ্ঠানকে দখল করবে। এমন কাউকে চয়েস করবেন না যে মানুষটা আপনার মা বাবার চিকিৎসার জন্য যে হসপিটালে যাবেন সেই হসপিটালে সিন্ডিকেট গঠন করে রাখবে। এমন মানুষটাকে চয়েস করবেন না যেই মানুষটা আপনি যে নিরাপদে ব্যবসা করতে যাবেন সেটা আপনাকে বাধা দিবে। এমন কাউকে চয়েস করবেন না যে জমিদার হবে, জনতার এমপি হবে না। সেই জন্য আমরা 8 দফা ইশতেহার দিয়েছি, আপনারা পুরো বাংলাদেশ দেখেছেন। আমরা এখানে প্রথম দফা যেটা দিয়েছি শহীদ ওসমান হাদিবের হত্যাকাণ্ডের বিচার, তারপরে বলেছি আমাদের একটি বৈষম্যহীন একটি শিক্ষা ব্যবস্থা এবং চাকরির ব্যবস্থা করতে হবে। এবং আমি আর একটা আপনাদের অ্যালার্মিং দিয়ে দেখি, জনতার সংসদ বড় সংসদ, এই যে বাকি যে আসনগুলায় গডফাদার আছে সেগুলো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এক্সপোজ করব। আমি আপনাদের বলি, ঢাকা 18 আসনে জাহাঙ্গীর তার শ্যালক হলো চাঁদাবাজ, বড় চাঁদাবাজ। রবিউল ইসলাম নয়ন সন্ত্রাস, তারপরে হলো ইশরাক বিশাল চাঁদাবাজ, তারপরে হলো ঢাকা 7 হামিদ সে কি অস্ত্র ব্যবসায়ী, কাইয়ুম ভূমিদস্যু, আর নাম বলেন আপনারা, ঢাকা 10 রবিউল সে তো খুনি। এভাবে অসংখ্য জায়গায় দেখাতে পারবো যারা মানুষের উপর অত্যাচার করে যাচ্ছে। ইনশাল্লাহ সব জায়গায় পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে, পরিবর্তন হবে। আপনারা বাংলাদেশের সকল মানুষ এই সময় ক্যামেরা রেডি রাখবেন। কোথাও যদি কেউ টাকা দিয়ে ভোট কিনতে চায় তারে পুলিশের হাতে তুলে দিবেন, কোথাও যদি অস্ত্রের মহড়া দেয় তাকে পুলিশের হাতে তুলে দিবেন। আশঙ্কা আছে, তারা প্রিপারেশন নিচ্ছে। তো এখানে এটা আমরা খোঁজ খবর পাচ্ছি, তাদের মধ্য থেকে আমরা খোঁজ খবর পাচ্ছি তারা অস্ত্র রেডি করতেছে। এবং পুলিং এজেন্ট তারা বলছে 9টা থেকে 11টা পর্যন্ত তাদের ইনস্ট্রাকশন দিছে তোমরা এই সময় দখল করে ফেলবা। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন হারার ভয় দেখবে তখন তোমরা সবাই দখল করে ও বসে যাবে। অনেক প্ল্যান করতেছে। আল্লাহ কোরআনে বলেছেন ও আমাকারুল্লাহ, তারা অনেক ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে বড় হলো প্ল্যান করে। আল্লাহ তাআলা সবচেয়ে তাদের মানে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবেন ইনশাআল্লাহ। চাঁদাবাজি নিয়ে সবথেকে বেশি কথা বলেছে এই পর্যন্ত ম্যাক্সিমাম। আসলে চাঁদাবাজি যারা করে বা দুর্নীতির সাথে তাদের হাত তো অনেক উপর পর্যন্ত না, এইগুলো কিভাবে ট্যাকেল দিবেন? কতটুকু উপরে? তারেক রহমান পর্যন্ত না, এটা তো সবসময় আপনি কিছুক্ষণ আগে অনেক উপরে মানে কি তারেক রহমান পর্যন্ত, গুলশান পর্যন্ত, পল্টন অফিস টু গুলশান পর্যন্ত সব জায়গায় তো করে। এখন আমি নাকি মির্জা আব্বাসের বেশি নাম বলি, আমি ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করব সকল আসনের গডফাদারদেরকে চিহ্নিত করে দেওয়ার জন্য। তখন সবার নাম চলে আসবে। আর এখন চাঁদাবাজি শব্দটা বেশি শোনা যায়, সামনে সন্ত্রাস, দর্শন, রাহাজানি, খুন সবগুলো ইনশাল্লাহ এক্সপোজ করে দিব। দুর্বৃত্তায়নের রাজনীতি বাংলাদেশে চলবে না। গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিল নতুন বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চলবে, যে রাজনীতিতে কোনো দুর্বৃত্তায়ন নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, দখলদারিত্ব নাই ইনশাআল্লাহ। নাসির ভাই, প্রচারণার একেবারে শেষ, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস আপনাকে চিনে না, কি বলবেন? উনি একবার বলে চিনে, আরেকবার বলে চিনে না। উনি কি অশিক্ষিত? শিক্ষিত না? মোবাইল আছে ওনার, মোবাইলে যা দেখবেন ইলেকশন কমিশনের ওয়েবসাইট আছে, প্রত্যেক প্রার্থীর হলফনামা থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে। আমি তো ওনার হলফনামা পড়েছি। দুনিয়ার ভরা দুর্নীতির জিনিস, মামলা, দুর্নীতির মামলা সব প্রার্থীর দেওয়া আছে হলফনামা। উনি কি এটা পড়তে পারে না? ওনার মোবাইল নাই? ভোট আরো বাড়বে। জোট হয় কি কারণে? আপনারা 10 জন বন্ধু একসাথে ট্যুর করেন কেন? খরচ বাঁচে, আরো আনন্দ বেশি হয়। জোট হয়েছে এজন্যই তো যে আমরা সরকার গঠনের জন্য। হ্যাঁ, শেষ করে দিলাম ভাই। সারা দেশের শেষ প্রশ্ন নাসির ভাই, সারা দেশের নির্বাচনী আমেজ ছিল ঢাকা 8-এ, এখন অনেকে বলছে যে ঢাকা 8-এর নির্বাচনটা স্থগিত করে আরো কিছুদিন নেওয়া যায় কিনা, কি মনে হয় এটা আপনি কি বলবেন? ঢাকা 8-এ নির্বাচন স্থগিত করা লাগবে না। বিষয়টা হলো ঢাকা 8-এই সংগ্রাম চলবে। এখন তো বড় একটু রুই কাতলা, আরো যেগুলো ছোট ছোট আছে না, পুঁটি মাছ বিভিন্ন জায়গায় চটকি মারে, যে একটা আছে না নয়ন, হ্যাঁ, এরকম যেগুলো পুঁটি মাছ আছে এগুলোরও ইনশাল্লাহ আমরা সাইজ করবো আস্তে আস্তে। ওকে, ঠিক আছে ভাই।